প্রিয় ভাই, একবার ভাবুন তো, পৃথিবীর সবাই আপনাকে ভুলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে একা ফেলে রেখে গেছে, আপনার আপন বলতে কেউ নেই। এমতো অবস্থায় আপনি কি মনে করবেন? নিজেকে একা মনে করবেন? না, আপনি তো একা না। আরে আপনার সঙ্গে তো এমন এক স্রষ্টা আছে, এমন এক পালনকর্তা আছে, যে সেই পালনকর্তাকে ভুলে যদি আপনি পৃথিবীতে মত্ত হয়ে যান, পাপের সাগরে ডুবে যান, তারপরে হঠাৎ করে একদিন আপনার হুঁশ ফিরে আসে যে না, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আমি তো আমার প্রতিপালককে ভুলে গিয়েছিলাম, আমি তো নিজেকে অনেক পাপের মধ্যে জর্জরিত করেছি, না, আমাকে ফিরে আসতে হবে। যদি একবার মুখে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, ওই যে উপরে যে প্রতিপালক বসে আছে, যে আপনাকে সৃষ্টি করেছেন, শুধু তিনি শুধু তো আপনার এই একবার আস্তাগফিরুল্লাহর কারণে আপনার অতীতকে মাফ করে দিবেন, অতীতকে ক্ষমা করে দিবেন, আপনার প্রতি এত পরিমাণ খুশি হয়ে যাবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ ভেবে দেখুন, আপনার পরিবার সন্তানকে যদি একদিন খাবার না দিতে পারেন, খোঁজ খবর না নিতে পারেন, ভালো কাপড় না দিতে পারেন, তাহলে তারা আপনার প্রতি কিন্তু আর কৃতজ্ঞ থাকবে না, তারা আপনাকে ভুলে যাওয়া শুরু করবে, তারা আপনার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করবে। কিন্তু ওই প্রতিপালককে ভুলে যদি আপনি যান, আবার ফিরে আসেন, যতবার ভুলে যাবেন ততবার ফিরে আসতে পারবেন, অতবার ওই প্রতিপালক আপনার জন্য দরজা খোলা রেখেছেন, যে দরজার নাম তাও ঘর দরজা। ওই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি একবার অনুশোচনায় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। সম্মানিত প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমার বান্দা, আমি যাদেরকে তৈরি করেছি, তারা পাপ করতে পারে, কিন্তু পাপ করে আমার কাছে ক্ষমা যদি চায়, তাহলে তারা আমার উত্তম বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ তৈরি করার পর মানুষ যদি পাপ না করতো, তাহলে মানুষকে ধ্বংস করে আরেকটা জাতি তৈরি করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ দয়ালু, এত পরিমাণ রহমান, তাকে ভুলে গেলে আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, তাই মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথে এখনো সময় আছে, এখনো নিজেকে তাওবার মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আসসালামু আলাইকুম।